আমি উপাসনার কাছে এই জায়গা থেকে আসতে চাইবো। উপাসনা, তোমরা বারবার বলো যে বিজেপি 50ও পেরোবে না, সাধারণ মানুষ প্রত্যেকে তোমাদের সঙ্গে আছে, তাহলে বাড়ি বাড়ি গিয়ে এভাবে হুমকি দিতে হচ্ছে কেন? সে ছবি তুমি এই প্রতিবেদনে দেখতেই পেলে, সেটা বহরমপুর হোক, দত্তাবাদ হোক, মগরাহাট হোক, জীবনতলা হোক, এই একের পর এক এই ছবিগুলো কেন দেখতে হচ্ছে? তাহলে দেখুন, সর্বপ্রথম বিজেপির একজন প্রতিনিধি টিভিতে বক্তব্য রাখছিলেন, আমি শুনলাম ওটা। উনি বললেন তাহলে বিজেপি যেরকম বলছে উপাসনা, যে কোথাও গিয়ে কনফিডেন্স লুজ করছো তোমরা? একদমই নয়। উনি একটা কথা উল্লেখ করলেন যে কার অনুপ্রেরণায়। আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাই, যদি বিজেপির প্রতিনিধি এখানে উপস্থিত আছে, উনি যদি এই প্রশ্নটা তাকে গিয়ে করে বা এটার উত্তর যদি উনি দিয়ে দেন, যে ঠিক কদিন আগের ঘটনা আমরা দেখেছিলাম যে একটা মঞ্চতে দাঁড়িয়ে তার পরবর্তীতে বিজেপির এক নেতা বুক ঠুকে বলেছিলেন যে আপনার বাড়ির মহিলাদেরকে বাড়িতে বন্দি করে রাখুন যাতে তারা ভোট দিতে না যেতে পারে, কারণ ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে মহিলা ক্ষমতায়নে যেইভাবে প্রত্যেকটা মহিলার পাশে থেকেছে, সেই জিনিসটা দেখার পরবর্তীতে তারা ভয় পেয়েছিল। আমি একটু জানতে চাই, না একদমই নয়, আমি জানতে চাই যে ওটা কার অনুপ্রেরণায় হয়েছে সর্বপ্রথম, এবং দ্বিতীয়ত যখন প্রত্যেকটা ক্ষেত্রে যেই ঘটনাগুলোর কথা আপনি উল্লেখ করলেন এবং দেখানো হলো, তার পরবর্তীতে এই জিনিসটাও দেখানো হয়েছে যে সকলে কিন্তু গ্রেফতার হয়েছে এবং তাদের গ্রেফতারি যে খুব স্বাভাবিকভাবেই কাম্য, আমরা সকলেই হলো তো, ঠিকই তো, পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু দল কি ব্যবস্থা নিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্নটা করছেন, সেটার উত্তর প্রত্যেকটা জনগণ দিতে পারে যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যখন কারোর বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের কোনো এক প্রতিনিধির বিরুদ্ধে কোনো না কোনো কমপ্লেইন আছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা নেই আমাদের। আমি যে একেবারে উইন্ডো করে দেখালাম যে কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের কোন নেতা কিভাবে হুমকি দিয়েছে, একটার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কঠোরতম ব্যবস্থা নিয়েছে বলে জানা নেই উপাসনা আমাদের। দেখুন, আপনি যেই তথ্যটা তুলে ধরলেন সেটা হয়তো কিছুক্ষণ একদিনের আগের তথ্য, বা আমি সেই জিনিসটা জানি না, হয়তো একদিন আগের তথ্য। আমি সেখান থেকে বলতে চাই ঠিক কদিন আগের ঘটনা, সেই জিনিসটা একটু মনে করিয়ে দিতে চাই যে বিজেপির বিভিন্ন নেতারা এই বক্তব্য রেখেছিলেন যে মহিলাদেরকে বিধবা করে দেওয়ার কথা, তার পাশাপাশি ওই সাদা থান বাড়িতে পাঠানোর কথা। এই জিনিসটা যদি বিজেপির দেখানো পথে হাঁটে না, একদমই দেখানোর পথে হাঁটার কথা আমি বলছি, অন্তত ব্যবস্থাটা নিয়ে এইটা অন্তত দাবি করুক যে তৃণমূল করে দেখাতে পারে, যেটা বিজেপি পারে না। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কিন্তু সেই ক্ষেত্রে ব্যবস্থাপনা নিয়েছে এবং এই জিনিসটা হয়েছে, আগামী দিনেও হবে, এইটুকুনি আমি বলতে চাই বাস। আমি সম্বন্ধে আসবো আপনার কাছে। না দেখুন, সন্দীপ ঘোষ জেলে থাকলে প্লাস্টার করার লোকের অভাব পড়লে তখন তো নানা রকম অজুহাত খুঁজতেই হয়, হার্ড নিশ্চিত যখন হয়ে যায়। তো ছাত্রী যখন জানে যে আমি ফেল করব, তখন তো সে বলবেই তার পেন ভেঙে গেছে। তো এবার জানাই যাচ্ছে 13.5 কোটি টাকা কাউকে এমনি দেয় না, স্ক্যামাররাই ওরকম ভাবে ধার পায়। আজকে একটাই মাত্র পন্থা, শেষ উপায় বেঁচে আছে, সেটা হলো হুমকি ধমকি এবং ভয় দেখানো। আজকে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এরা তো চুলোপুটি। আমরা তো ইলেকশন কমিশনের কাছে পরিষ্কারভাবে অভিযোগ জানিয়েছি যে মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছেন, প্রতিনিয়ত যে ভাষায় উস্কানি দিচ্ছেন, প্রতিনিয়ত যে ভাষায় কথা বলে অশান্তি লাগানোর চেষ্টা করছেন, যে মমতা ব্যানার্জির এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। ইলেকশন কমিশন কি করছে? তারা কেন আজ অব্দি মমতা ব্যানার্জির এগেনস্টে ব্যবস্থা নিল না? তারা কেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিল না? আজকে এইসব চুনোপুটিরা বিজেপি বলছে কমিশন কি করছে, আপনারা তাহলে কি বলছেন? প্রেরণা দেওয়া হচ্ছে, এরা তেমনই বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.